নমস্কার, অয়ন সাধক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিএস থেকে টিকিট বুক করবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে ইউটিএস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ইউটিএস অ্যাপটা দেখতে পাবেন। এই অ্যাপটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমাকে ওপেন করা দেখাচ্ছে। তো অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা সবার ফার্স্টে এখানে প্রথমেই লগ ইনে আসবেন। লগ ইনে এসে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে আপনারা এখানে আপনাদের একটা আইডি ক্রিয়েট করে নেবেন। আইডি ক্রিয়েট করা খুবই সিম্পল পদ্ধতি। মোবাইল নাম্বার দেবেন, আপনাদের নাম লিখবেন, পাসওয়ার্ড দেবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন, জেন্ডার আপনারা মেল ফিমেল সিলেক্ট করবেন, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনারা লগ ইনে চলে আসবেন। লগ ইনে এবার আমরা অ্যাপের ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা যখনই প্রথমে অ্যাপটা খুলবেন আপনারা এখানে দেখতে পাবেন নর্মাল বুকিং। তো প্রথমেই বলে রাখি, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই টিকিটটি আপনারা স্টেশনের আপনাদের যে জার্নি স্টেশন তার অথবা যে কোনো স্টেশনে আপনারা 2 কিলোমিটারের মধ্যে থেকে কাটতে পারবেন। 2 কিলোমিটারের দূরে থেকে আপনারা কাটতে পারবেন না। যদি আপনাদের স্টেশনের 2 কিলোমিটারের কাছাকাছি থাকেন তাহলে আপনারা বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেসে যখনই ক্লিক করবেন তখন আপনাদের নিয়ারেস্ট যে রেল স্টেশনগুলো আছে সেই স্টেশনটি আপনাদের দেখাবে। তো সেই স্টেশন থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর আপনারা যে গোয়িং টু মানে ডেস্টিনেশন যেখানে আপনারা যাবেন সেই স্টেশনে আপনারা নাম দেবেন। তা আর বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস টিকিটে আপনাদেরকে কোনো টিকিটের প্রিন্ট আউটের প্রয়োজন নেই। টিটিকে আপনাদের এই শো টিকিটে ক্লিক করে আপনাদের মানে টিকিটটা বার করে আপনাদের ফোনটা দেখালেই হবে। সেখানে টিকিটের কিউআর থাকে, ট্রাভেল অথরিটি উনি কিউআর কোড চেক করে আপনার টিকিটের বৈধতা চেক করতে পারবেন। আর আপনারা বুক অ্যান্ড প্রিন্ট পেপার এই টিকিটটি আপনারা যে কোনো জায়গায় স্টেশনের যে কোনো জায়গায় অথবা আপনারা বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে কাটতে পারবেন। এটা কোনো 2 কিলোমিটার বা কোনো লোকেশনের দরকার নেই। এটা আপনারা যে কোনো জায়গার থেকে কাটতে পারবেন। কিন্তু আপনাদের এই টিকিটটি কাটার পরে আপনাদের প্রিন্ট আউট নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের এটা পানিশেবল অফেন্স হবে। তার কারণ হচ্ছে এই টিকিটটি যখন আপনি কাটার পরে প্রিন্ট আউটটি নেবেন সেটা আপনাকে আপনাদের স্টেশনের যে টিকিট ভেন্ডিং মেশিনগুলো থাকে, কিয়ক্স মেশিনগুলো থাকে, সেখানে আপনারা ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে অথবা আপনারা টিকিট কাউন্টার থেকে এটির প্রিন্ট আউটটি নিতে পারেন। তো এরপরে আসি কিউআর বুকিংয়ে। কিউআর বুকিং হচ্ছে জার্নি টিকিট বাই কিউআর যেটা আছে, দেখবেন প্রত্যেক স্টেশনে কিউআর কোড থাকে টিকিট কাউন্টারের সামনে, অথবা দেখবেন যে কোনো জায়গায় টিকিট স্টেশনের প্ল্যাটফর্মে কিউআর কোড থাকে। সেই কিউআর কোডে দিয়ে আপনারা স্ক্যান করে নিতে পারেন। প্ল্যাটফর্ম টিকিটও ওই কিউআর কোড দিয়ে কাটতে পারেন। এরপরে আসি কুইক বুকিংয়ে। কুইক বুকিংয়ে আপনারা যখন টিকিট কাটার পরে কোনো রুট যদি আপনারা ফেভারিট করে রাখেন তো সেখানে সেইটা আপনাদের রুটটা আপনাদের আসবে, সেখানে আপনারা ক্লিক করে করতে পারেন। বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস টিকিট নর্মাল বুকিংয়ের মতনই যেরকম করে করেন সেরকমই। এরপরে আসি প্ল্যাটফর্ম টিকিটে। প্ল্যাটফর্ম টিকিটে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তবে আপনারা যে টিকিটই পেপার কাটবেন সেই টিকিট আপনাদের ফিজিক্যাল টিকিটের প্রয়োজন আছে। আর পেপারলেস কাটলে আপনাদের কোনো টিকিটের প্রয়োজন নেই। আপনারা শো টিকিট করে টিটিকে ফোনটা দেখালেই হবে, অথবা ট্রাভেল অথরিটি যিনি থাকবেন তাকে আপনাদের ফোনটা দেখালেই হবে। এবার আসি সিজন টিকিটে। সিজন টিকিট হচ্ছে আপনার মান্থলি টিকিট। এই মান্থলি টিকিটও আপনারা পেপারলেস নতুনও কাটতে পারেন অথবা প্রিন্ট করে আপনারা ফিজিক্যাল টিকিটও বার করে নিতে পারেন। এখানে আপনারা নতুন টিকিটও ইস্যু টিকিটে ক্লিক করে কাটবেন, অথবা যদি কোনো ধরুন আপনাদের আছে আগের মান্থলি, সেই মান্থলি আপনারা রিনিউ টিকিট করে রিনিউ করতে পারেন। এবার এখানে আপনারা ক্যান্সেল টিকিট আছে, চেষ্টা করবেন টিকিট ক্যান্সেল না করার, কারণ এখানে টিকিট ক্যান্সেল করলে আপনারা কিন্তু কোনো রিফান্ড পাবেন না। টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, কোনো রিফান্ড পাওয়া যায় না। এরপরে বুকিং হিস্ট্রিতে গিয়ে আপনারা কি বুকিং করেছেন সেগুলো সবই দেখতে পাবেন। শো টিকিটে ক্লিক করে আপনারা যে টিকিটগুলো কাটবেন সেগুলো সবই ওখানে থাকবে, আপনারা শো টিকিটে ক্লিক করে দেখতে পারবেন। আর ওয়ালেট হচ্ছে এখান থেকে আপনারা রিচার্জ করতে মানে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। রিচার্জ করে রাখতে হবে আপনাদের, আগে থেকে টিকিট কাটতে হবে। এবার এই মানে যখন আপনারা টিকিট কাটবেন তখন আপনারা পেমেন্টটা এই আর ওয়ালেট থেকে করতে পারেন, অথবা আপনারা যদি আপনারা আর ওয়ালেট করে না রাখেন তাহলে আপনারা পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো একটা চুজ করে পেমেন্ট গেটওয়ে চুজ করে কাটতে পারেন। যে কোনো একটা অ্যাপ থেকে কাটতে পারেন। তবে সেই অ্যাপগুলো আপনাদের যে অ্যাপটা চুজ করবেন সেই অ্যাপটা আপনাদের ফোনে থাকতে হবে। ট্রানজ্যাকশানে গিয়ে আপনারা কী ট্রানজ্যাকশান করে দেন সেইটি দেখতে পাবেন। এবার আমি একটা আপনাদেরকে টিকিট কাটার পদ্ধতি দেখাবো। তো প্রথমে আপনারা বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেসে ক্লিক করলেন।
পেপারলেসে ক্লিক করার পরে আমার নিয়ারেস্ট স্টেশন আমি যেখানে আছি সেটা দেখাচ্ছে আমাকে, আর গোয়িং টু স্টেশন আমি যেখানে যাব সেইটা দেখাচ্ছে এখানে। তো আমি করার পরে গেট ফেয়ারে ক্লিক করলাম। গেট ফেয়ারে ক্লিক করার পরে আপনারা এখানে কতজন অ্যাডাল্ট যাবেন, কতজন চাইল্ড যাবেন সেটা এখানে আপনারা এইখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা সিঙ্গেল কাটছেন না রিটার্ন কাটছেন জার্নি সেটাও দেখে নেবেন। করার পরে আপনাদের এখানে ফেয়ারটা চুজ করবে। আর আপনারা যদি ডেবিট বা ক্রেডিট কার্ডে বা পেটিএম এগুলো দিয়ে পেমেন্ট করেন তাহলে ওখানে রিচার্জটা আর ওয়ালেট করা আছে, ওটা আপনারা যে কোনো একটা অ্যাপ করে নেবেন। তারপরে এখানে আমি পেমেন্টটা করছি। পেমেন্টটা করার পরে যদি আপনারা ফোনপে পেটিএম এগুলো দিয়ে করেন তাহলে ইউপিআই করে নেবেন, ইউপিআই আইডি করে নেবেন। ইউপিআই আইডি করার পরে আপনার ফোনে যে অ্যাপগুলো থাকবে সেই অ্যাপটা শো করবে এখানে। শো করার পরে সেই অ্যাপ থেকে আপনারা পেমেন্ট করে দেবেন, ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দেবেন। তো আমার পেমেন্টই হয়ে গেছে। এবার আপনারা এখানে কোনো ব্যাক বা কিছু প্রেস করবেন না, এখানে যা হবে অটোমেটিকই হবে। তো এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করার পরে আপনারা এখানে আপনাদের টিকিটটি দেখতে পাবেন। এগুলো যা আছে এক্সিট করে দেবেন। এবার আপনারা শো টিকিটে যাবেন। শো টিকিটে গিয়ে আপনারা টিকিটটি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।